This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার জন্য বিচার চেয়ে বাড়ছে প্রতিবাদের গর্জন। টানা 4 দিন স্বাস্থ্য ভবনের দুয়ারে ঠায় বসে জুনিয়র ডাক্তাররা রাত থেকে দিন রোদ বৃষ্টিকে পরোয়া নয়, স্লোগান গানে প্রতিবাদ জারি জুনিয়র চিকিৎসকদের। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সরকার এবং আন্দোলনকারী বৈঠক ঘিরে স্নায়ুযুদ্ধ অব্যাহত। লাইভ স্ট্রিমিং এ নারাজ নবান্ন, আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত চিকিৎসকদের। অন্যদিকে চলছে সিপির ইস্তফা চেয়ে বামেদের লালবাজার অভিযান। আরো একটা ছবি দেখাই আপনাদের। সীতারাম ইয়েচুরির মৃত্যুতেও কর্মসূচি থামালো না আলিমুদ্দিন। মিছিল রুখতে পুলিশের রণসাজ। লালবাজার চত্বরে তৈরি 9 ফুট উঁচু ব্যারিকেড, জলকামান, বাধা পেলে লাগাতার অবস্থানের হুঁশিয়ারি। আরো একটা ছবি দেখাই আপনাদের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ সহ নেতা কর্মীদের রক্ত দিয়ে প্রতিবাদ। ধর্মতলায় ধর্ণা বিজেপি নেতা কর্মীদের, সেই ছবিও দেখাচ্ছি আপনাদের। একসঙ্গে 3টে ছবি আপনারা দেখলেন, অর্থাৎ বুঝতেই পারছেন আন্দোলনের ঝাঁজ দিন দিন বাড়ছে। আরজিকর কাণ্ডের তদন্তে তৎপর সিবিআই। এবার তিলোত্তমার বাবা, মা ও কাকিমাকে নিয়ে আরজিকর হাসপাতালে গেলেন সিবিআই এর 2 তদন্তকারী অফিসার। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখবো। আরজিকর কাণ্ডের তদন্তে তৎপর সিবিআই। এবার তিলোত্তমার পরিবার মানে তিলোত্তমার বাবা, মা এবং কাকিমাকে নিয়ে আরজিকর হাসপাতালে সিবিআই এর 2 তদন্তকারী অফিসার। এই মুহূর্তে কি আপডেট জানবো আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ, দেখো, আরজিকর মেডিকেল কলেজে তিলোত্তমার বাবা মাকে নিয়ে এসছেন তদন্তকারী অফিসাররা। তার একটা সম্ভাবনা শোনা যাচ্ছে যে যেখানে 3rd ফ্লোর চেস্ট মেডিসিন ঘটনাস্থল, সেখানে বাবা মাকে নিয়ে গিয়ে তাদেরকে কোথায় বসিয়ে রাখা হয়েছিল, তারা কি দেখেছিলেন, তারা কোন কোন ঘরে ছিলেন, এবং ক্রাইম সিনে তারা যে গিয়েছিলেন সেখানে তারা কোন জায়গায় দাঁড়িয়েছিলেন, মোটের ওপর তাদের যে অবস্থানটা ছিল আরজিকর মেডিকেল কলেজে, সেই বিষয়টায় কোথাও একটা গিয়ে তুমি বলতে পারো যে তাদের কাছ থেকে সেই জিনিসগুলো একেবারে স্পটে দাঁড় করিয়ে সরেজমিনে যাচাই করে নেওয়ার একটা পদ্ধতি শুরু হচ্ছে বলে আমরা জানতে পারছি। যদিও এখনো পুরো বিষয়টা স্পষ্ট নয়। তারা এসছেন, তারা আসার পর পরবর্তী ক্ষেত্রেই বিষয়টি নিশ্চিত করা যাবে যে তিলোত্তমার বাবা মাকে আরজিকর মেডিকেল কলেজে নিয়ে আসার প্রকৃত কারণ কি। তবে নিশ্চিতভাবেই তিলোত্তমার বাবা মাকে সিবিআই যে তদন্তকারী আধিকারিকরা যেভাবে নিয়ে এসছেন সেই বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তদন্তের নিরিখে। নজর রাখো সৌরভ, আপাতত ধন্যবাদ। নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার ঘটনা জানিয়ে রাষ্ট্রপতিকে আরও একটি চিঠি পাঠানোর ভাবনা জুনিয়র চিকিৎসকদের। গতকাল নবান্নের বৈঠকের দিনই রাষ্ট্রপতিকে চিঠি ডাক্তারদের। দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চেয়ে ইমেল বিক্ষোভকারীদের। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন আন্দোলনকারীরা। নবান্নের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে চান ডাক্তাররা। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। এনআরএসে চিকিৎসকদের উপর হামলার প্রসঙ্গ চিঠিতে। মহিলা চিকিৎসকদের কাজের পরিবেশ নেই, চিঠিতে এই অভিযোগও রয়েছে। স্বাস্থ্যের লাগাম ছাড়া সিন্ডিকেট, চিঠিতে অভিযোগ রাষ্ট্রপতিকে। বদলি থেকে নিয়োগ, পাশ ফেল সবেতেই দুর্নীতির অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। আমরা চিঠিটা পুরনো চিঠি, অনেক আগেই দেওয়া, মানে 12 তারিখ সকালবেলাতে দেওয়া, আমাদের নবান্ন যাওয়ার আগেতেই। আমরা চিঠিতে রাষ্ট্রপতির কাছে এটাই চেয়েছি যে উনি সর্বোচ্চ অভিভাবক আমাদের দেশের, কান্ট্রির। তাহলে আমাদের যে 9 তারিখের ঘটনার পরে যে ঘটনা প্রবাহ চলেছে, সেই ঘটনা প্রবাহ বিস্তারিত আমরা জানিয়েছি। তদন্ত যাতে অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন হয় সেই ব্যাপারগুলোকে দেখার জন্যই আমরা আবেদন করেছিলাম। বিচার প্রক্রিয়া ডিলেইড হচ্ছে, তাহলে এই বিচার ডিলেইড যত হবে, বিচার ডিনাইড, জাস্টিস ডিনাইড হওয়ার সম্ভাবনা তত বাড়বে। যার ফলে বিচার প্রক্রিয়া দ্রুততার সাথে করার জন্য আমাদের সমস্যাগুলো তুলে ধরার জন্য চিঠি দেওয়া হয়েছে। আর একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে। এদিকে সঞ্জয় রায়ের নার্কো টেস্টের আর্জি খারিজ। ভিন রাজ্যে গিয়ে নার্কো টেস্টের জন্য আবেদন করে সিবিআই। নার্কো টেস্টের সম্মতি নেই সঞ্জয়ের। এজেন্সির আবেদনে সাড়া দিল না শিয়ালদা আদালত। আগেই পলিগ্রাফ টেস্ট করা হয় ধৃত সঞ্জয়ের।